ওই টাকা বার কর। হ্যাঁ ম্যাম দিচ্ছে। কিসের টাকা চাইছো একটু জানতে পারি? এখানে দোকান লাগিয়েছে সেটার টাকা, নাহলে আবার কিসের টাকা চাইবো? কিন্তু তোমরা কারা যে তোমরা টাকা চাইতে এসছো? আমরা এমসিডির লোক, আর এখানে দোকান লাগিয়েছে বলে আমাকে টাকা দিতে হবে, তাই চাইতে এসেছি। রূপম ভাই, তুমি এখানে ঠেলা লাগানোর জন্য এমসিডি কে টাকা দিতে না? হ্যাঁ দাদা, আমি তো এমসিডি কে টাকা দিই। তাহলে ও যখন এমসিডি কে টাকা দেয়, তাহলে তোমরা আবার কারা? এই শোন, ওকে টাকা দেয় কি দেয় না সেটা ব্যক্তিগত ব্যাপার, আর ওইসব নিয়ে না আমার কোনো মাথা ব্যথাও নেই। আমরা যখন এসেছি আমাদের টাকা দিতে হবে, আর না দিলে ওর সাথে কি হতে পারে ও খুব ভালো করেই জানি। আরে দাদা, কেন পাঙ্গা নিচ্ছ এদের সঙ্গে? এরা না খুব ভয়ঙ্কর লোক। এরা টাকা না দিলে ঠেলা ফেলা ভেঙে দেয়। আর চুপ কর তুই, কিচ্ছু হবে না। তোরা ভয় পাস তাই ওরা পেয়ে বসেছে। এ তুই কে রে? এত কথা কেন বলছিস? কোথাকার অফিসার? শোন, যা খাচ্ছিস কে না এখান থেকে চলে যা, এত জ্ঞান দিতে হবে না। আরে দোকানও টাকা আমি নিচ্ছি, তোর প্রবলেমটা কোথায়? আমারও এখানে দোকান আছে পাশে, তাই আমি জিজ্ঞাসা করছি। কে জানে দুদিন পর তোমরা হয়তো আমার দোকানেও টাকা চাইতে আসতে পারো, তো আমারও জানা উচিত না? আচ্ছা, তোরও দোকান আছে আর তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? তোর সাহস তো কম না। শোন, তুই যদি মনে করিস যে এখানে তুই দোকান লাগাবি, তাহলে কিন্তু তোকে টাকা দিতে হবে। আর যদি না দিই তো? না দিলে ও খুব ভালো করেই জানে এখানে আরো এরকম অনেকেই ছিল যারা টাকা দেয়নি, যার জন্য আমরা তো দোকান ভেঙেও দিয়েছি। আর তোর সাথেও ঠিক ওরকমই হবে, দোকান ভেঙে দেবো আমরা। আরে টাকাটা দে না, টাইমটা ওয়েস্ট কেন করাচ্ছিস? আমাকে আরো জায়গায় যেতে হবে। হ্যাঁ ম্যাম, এই না। আর দাদার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। দাদা জানে না, ওই জন্য বলে ফেলেছে। নেক্সট যেদিন আমরা আসবো সেদিন যেন এই ধরনের লোক তোর দোকানের সামনে না দেখি, নাহলে এর জন্য তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর পরের দিন আমরা যখন আসবো তাড়াতাড়ি টাকাটা বার করে দিস। আর শোন, নেক্সট দিন না তোর দোকানেই আসবো, আর টাকাটাও তোর থেকেই নেবো। ঘন্টা দেয় টাকা, এসে দেখিও আমার দোকানে। আরে দাদা, তোমাকে কতবার বললাম যে এদের সঙ্গে পাঙ্গা নিও না, এরা খুব ডেঞ্জারাস। আর তুমি প্রথম ব্যক্তি নও যে এইসব নিয়ে প্রশ্ন তুলছে। এর আগে আরো অনেকে প্রশ্ন তুলেছে, কিন্তু যারা যারা প্রশ্ন তুলেছিল না তাদের সবগুলো ঠেলা ফেলে দিয়েছে, না হলে ভেঙে দিয়েছে। কমপ্লেন করো না কেন ওদের নামে? আর দাদা, কমপ্লেন করে কি করবো বলো? আর এমনিতেই একজন অফিসারের কথা আরেকজন অফিসার কোথায় শোনে আজকাল? সবাই নিজের ইচ্ছা মতোই চলে। আর উপর থেকে যদি জানতে পারে আমি কমপ্লেন করেছি না, আমার ঠেলাটাই ভেঙে দেবে। তার থেকে ভালো অল্প রোজগার করছি, এতেই চলে যাচ্ছে। কোনো ব্যাপার নাই, আজকের পর থেকে ওরা আর কখনো আসবে না টাকা নিতে। কি দাদা, তুমি বললে আর ওরা আসার সাহস পাবে না? তোমার সামনে তো এক্ষুনি আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল।